এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লিভি লাইফ স্টোরি। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো শরীরটা ভালো লাগছিল না, তাই একটু শুয়েছিলাম। তো হঠাৎ করেই ওর পাপা আর ছেলে একটু ঘুরে এলো, মানে থেকেই বললো বাবা আমি একটু বেড়াতে যাবো, বাইরে নিয়ে গেছে। বেরিয়ে এসে এখন বায়না আবারও যাবে। তো সুতরাং ভাবা এখন বললো তো চলো একটু রেডি হয়ে নাও, তো বেড়াই একটু ঘুরিয়ে নিয়ে আসি। তো চলো কী করবো, ইচ্ছা না হলে এখন যেতে হবে ছেলের আপনার, তো এটা করে বেরোনো হয়েছে। চলো একবারে রেডি হয়ে তোমাদের সামনে আসছি। তো এই হচ্ছে আমার লুক, আমি রেডি পুরো। তো অনেক দিন পর কুর্তিটা পরলাম, কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও। তো চলো বেশি না বকে টাটা বাই বাই করে বেরিয়ে পড়ি। কি পরে যাবো আমি, ঘুরিয়ে নিই পড়বে না। কোথাও যাবা নাকি দিদি বেড়াতে? বলো দাদা দাদা বলো, সেটা দাদা 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 তাহলে তোমার সঙ্গী। হুম আমরা বেরিয়ে পড়েছি, কিন্তু আমি মোবাইলটা ঠিকঠাকই ধরেছিলাম, কিন্তু কিভাবে যে এরকম উল্টে ঘুরে মানে কি হয়ে গেল আমি এখন দেখছি সেটা। তো এই যে রাস্তাটা অনেকেই চিনতে পারছো, ওপরে কি লেখা আছে কেউ খেয়াল করলে কিনা অবশ্যই কমেন্টে জানিও। আর এই যে প্রাচীর দিয়ে বিল্ডিংটা দেখছো, এটা হচ্ছে আমাদের এখানে টেকনো স্কুল আর কি। আর ডান সাইডে যেটা এখন তোমরা দেখতে পাচ্ছ, এটা কে কি লক্ষ্য করলে সেটা কমেন্টে জানাও তো, আমি দেখি কে কে কীরকম আমার ভিডিওটা দেখো, তোমরা কতটা খেয়াল করো সেটাই একবার দেখতে চাইছি। আর এই যে রাস্তাটা দেখছো, এখানে কিন্তু আমি এমনি ক্লিপটা নিচ্ছিলাম জানো তো, যে তোমাদের সঙ্গে আমি শেয়ার করেছিলাম কিছুদিন আগে ভিডিওতে, মানে ওই শিব মন্দিরের ওখানে যাওয়ার জন্য। তো সেই ক্লিপটা এমনিই নিচ্ছিলাম, তো ভাবিনি যে আমরা ওখানে যাচ্ছি, আমরা ভেবেছিলাম এখানে আমাদের আরেকটা জায়গা আছে কোলের ডাঙ্গা বলে, সেখানে যাচ্ছি। তো রীতিমতো যখন এই মানে ঘুরলাম এই মোড়টা, তখন দেখলাম যে ওর পাপা এখানে নিয়ে আসছে। তো যাই হোক, বলে না যে কখন কাকে কোন দিকে টানবে সেটা বলা যায় না, ভগবান হয়তো এইখানে আমায় টানছিল, মানে আমাদেরকে যে এখানে আয় তোরা ঘুরে যা। তো সেই কারণেই হয়তো যাওয়া, কারণ প্ল্যান করে তো আমি যাইনি, আমিও না পাপাও না, মানে হঠাৎ করেই এইখানে যাওয়া। তো যাই হোক, তো চলো, দিনের আলো কিছুটা ছিল, অন্ধকার তখনও হয়নি, কিন্তু আমরা বেরিয়ে মানে ঢোকার খানিক পরপরই অন্ধকার হয়ে আসে। এখানে যে আমরা ঘুরতে এসেছি সেটুকুই তোমাদের সাথে আমি শেয়ার করলাম, কিন্তু এই সম্বন্ধে বিস্তারিত কথা বা বিস্তারিত জানার যদি কিছু থাকে তাহলে সেটা কিন্তু আমার আগের ভিডিওতে দেয়া আছে, তোমরা একটু ব্যাকে গিয়ে খেয়াল করো, এই ইউটিউব চ্যানেলেই পোস্ট করা আছে কিছুদিন আগে। তো সেইখানে আমি সবটা মানে তোমাদের জানানোর মতো সব কিছু কথা বলা আছে, সেটা তোমরা একটুখানি দেখে নিও। আর এটা যে আমরা এসেছিলাম, সুতরাং সেইটুকুই একটু শেয়ার করব ভেবেছিলাম তোমাদের সঙ্গে, যে কোথায় এলাম আজকে। আর ওই ভিডিওতে এই জায়গাটা হয়তো তোমরা দেখবে না, কারণ সেদিন আমরা এদিকটা মানে আসিনি খুব একটা। তো মন্দিরটা দেখো, এটা সমাধি মন্দির, কার কি না সেটা বলা আছে, বাট এইভাবে আমি এত ক্লোজলি দেখাইনি বা দেখাতে পারিনি বলতে পারো। তো এই যে দেখো, এখানেও একটা লন মতো করা রয়েছে, যেগুলো তোমার মানে হরিণ, সিংহ, এইসব ময়ূর টয়ূর এইসব দেওয়া আছে, মানে বাচ্চাদের খুব ভালো লাগবে জায়গাটা। তো এই জায়গার এক পাশে সমাধি মন্দির আর এক পাশে হচ্ছে শিবের মন্দির। তো যাই হোক, এই গেটটা যে অন্ধকারটা নিচ্ছিলাম, ওই পাশের যে রাস্তাটা ওটা হচ্ছে মরিঘাটের রাস্তা, মানে শ্মশানের দিকের রাস্তা। তো দেখো জায়গাটা কতটা বড়। ওইখানে ওই আলোগুলো জ্বলছে কি ওখানকার? এই যে যেদিকটা দেখছো সেটা হচ্ছে পিছন দিকের জায়গা, মানে সামনে কতটা জায়গা আবার পিছনে, মানে এই এরিয়াটা ভীষণ বড়। আগে জানো তো এই দিকটা কেউ আসতে চাইতো না, কিন্তু এখন মন্দির হওয়াতে পুরো গিজগিজ করে সব সময় লোক। আর এই দিকে দেখো, সমাধি মন্দিরটা পুরোটা আমি কভার করছি, মানে কাচের উপর দিয়ে দিয়ে তোমরা দেখতে পাবে। আর এখান থেকে তোমরা ভালো করে বুঝতে পারবে যে এখানে একটা সমাধি মন্দির, আর ওই দিকে হচ্ছে শিব, মানে শিবের মূর্তি আর কি।
তো তোমরা যারা আসোনি এখানে একবার এসো, আশা করি খুব ভালো লাগবে। খুব ভালো একটা ঘোরার জায়গা, পারলে দিনের বেলা এসো, কারণ দিনের আলো থাকলে সব কিছু দেখা যায়, সব কিছু বোঝা যায়, আর সবটা স্পষ্ট, খুব ভালো লাগবে। প্রণাম করো যেহেতু ওই দেখি। পিছনের দিকটা অন্ধকার একটু নন করো অন্ধকার, তো দেখি, পিছনের ঠাকুরকে একটু দিকটা নন করো তো দিনের দেখি। আলোতেই বেশি ভালো লাগবে। ওখানে আর নয়। আলো দেখতে হলে তো তোমাদেরকে একদমই রাত্রেই আসতে হবে, মানে মশা আছে দিনের এখানে। আলো শেষ হলে তোমাদের আসতে হবে, মানে লাইট দেখতে চাইলে। খুশি আর হয় না হলে আমি বলবো বেড়াতে। জায়গার যে সৌন্দর্য, প্রাকৃতিক সৌন্দর্য, সেটা দিনের আলোতে এলেই ওইদিকে না। ভালো লাগবে আর কি। আর এখানে দেখো, মানে যেহেতু বড় জায়গা পেয়েছে, আমার ছেলে খুব ভালোবাসে, মানে ছুটে চলে এসো, চলে টানাই এসো, চলে এসো। খেলতে, মানে ও ভীষণ ভালো লাগে ওর। একবার উপরে উঠছে, একবার নিচেই নামছে। আর এই যে জায়গাটা দেখছো, মানে দিনের আলোতে রোদ্রের তাপে নন করে নাও, একটু নন জায়গাটা করে নাও, খুব একটু নন করে নাও। তাপ নন করে হয়েছিল নাও। পুরো। কিন্তু আমি করে নাও, করে যখন আমরা বলছি যে করে পায়ের নাও। তলায় গরম লাগবে, ওর কোনো গরম লাগছে না, ও খেলতে ব্যস্ত। দেখো বাচ্চা ছেলেদিকে আস্তে, দেখো, আস্তে আর ধাক্কা। রিয়াকশন শুধু দেখো। ধাক্কা লাগবে। চলে এসো, চলে এসো। চলো আজকের মতো আমাদের ঘোরাঘুরি এখানেই কমপ্লিট। এবার আমরা বেরোনোর পথে। আর এখানে আমি ওই একই কথা বলছিলাম যে অন্ধকার থেকে দিনের আলোই ভালো। তো যাই হোক, আসার সময় আইসক্রিম নিয়ে এসেছিলাম, আর সেটা বাড়িতে এসে সবাইকে দিয়েও দিয়েছি, দেখো খাচ্ছে। আর এখানে বাবু বেশ মজা করে একটু নিল। তো চলো সবাইকে দিয়ে দিয়েছি, এবার আমার খাওয়া যাক। গাইস, বাড়ি চলে এসেছি। তো আজকের মতো এইটুকুই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করো। আর প্রত্যেকবারের মতো বলবো, চ্যানেলে নতুন হলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে আমার পাশে থেকো। তো চলো, টাটা, বাই।